This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটুখানি যুদ্ধের খবরের দিকে নজর রাখা যাক। কারোর কাছে মাথা নত করবে না ইরান, ফের হুঙ্কার খামেনেইয়ের। ইতিহাস জানে ইরান কারো কাছে আত্মসমর্পণ করেনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ইরানের সর্বোচ্চ নেতা। পরমাণু কর্মসূচিও জারি রাখবে ইরান, জানিয়ে দিলেন খামেনেই। প্রথম থেকে নিজেদের অবস্থান স্পষ্ট করে এসেছে ইরান। যদিও ডোনাল্ড ট্রাম্প তিনি সংঘর্ষ বিরতির কথা ভোররাতেই ঘোষণা করেন, তখনই ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল ইসরায়েলের দিক থেকে কোনো রকম হামলা না এলে তারাও হামলা করবে না। তবে ইরানের সর্বোচ্চ নেতা কি বলেন সেদিকেই অনেকে তাকিয়েছিলেন। সেই পোস্টটাই ইতিমধ্যে এসেছে। কারোর কাছে মাথা নত করবে না ইরান, হুঙ্কার দিচ্ছেন খামেনেই। আয়াতুল্লাহ খামেনেই তিনি হুঙ্কার দিয়েছেন এবং তিনি বলছেন ইতিহাস জানে ইরান কারোর কাছে আত্মসমর্পণ করেনি। সোশ্যাল মিডিয়ায় এবার পোস্ট করলেন তিনি এবং তিনি একটা বিষয় পরিষ্কার করেছেন, জানিয়ে সমস্যা তৈরি হয়েছিল, জানিয়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ তৈরি হয়েছিল, জানিয়ে বারবার অসন্তোষ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশগুলিও। সেই জায়গায় কিন্তু ইরান স্পষ্ট করে বলছে যে পরমাণু কর্মসূচি জারি রাখবে ইরান। খামেনেই হুঙ্কারও দিলেন এবং তিনি তাদের অবস্থা স্পষ্টও করলেন। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট স্বাভাবিকভাবে চর্চা শুরু করেছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জ্যোতি। জ্যোতি, দেখো আয়াতুল্লাহ খামেনি তিনি কি বলেন সেদিকেই আমরা তাকিয়েছিলাম, কিন্তু একটা বিষয় তিনি পরিষ্কার করেছেন, ইতিহাস জানে ইরান কারো কাছে মাথা নত করে না, কিন্তু শেষ লাইনটা যে পরমাণু কর্মসূচি জারি থাকবে। তাহলে কি সমস্যার কোনো সমাধান হলো? দীর্ঘদিন ধরে যুদ্ধ, যে ইস্যু ধরে আমরা দেখলাম সেই ইস্যু কি কাটলো? 1979 সালে এই রাজতন্ত্রের পতনের পর যখন থেকে এই খামেনি পরিবার তারা সম্পূর্ণভাবে ইরানের শাসন ব্যবস্থা দখল নিয়েছে, সেই সময় থেকে তারা আমেরিকা বিরোধী অবস্থান নিয়ে চলছে এবং সেই সময় থেকে তারা যে বিষয়টির ওপর সবথেকে বেশি জোর দিচ্ছে যে সারা বিশ্বে আমেরিকা যেভাবে নিয়ন্ত্রণের রাস্তায় হাঁটে সেই রাস্তায় তারা কোনোভাবেই হাঁটবে না এবং তারা বিকল্প পথে হাঁটবে। অর্থাৎ আমেরিকাকে বাদ রেখে তারা হাঁটার কথা বারবার শুধুমাত্র সওয়াল করেনি, আজকে দীর্ঘ প্রায় 4 দশকের বেশি সময় ধরে সেটা তারা তাদের দেশে করে দেখিয়েছে। আর ঠিক এই পর্যায়ে যখন গত 12 দিন ধরে এই যুদ্ধ চলছে, একটা বিষয় তারা স্পষ্ট করে দিচ্ছে যে এই 12 দিনের যুদ্ধ শেষে যদি যুদ্ধবিরতি হয়ও কোনোভাবে তারা তাদের নীতি থেকে সরবে না। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে ইরান বারবার ধরে যে কথা বলছে যে তাদের যে পরমাণু গবেষণা, তার শান্তিপূর্ণ পরমাণু গবেষণার দিকেই তারা বরাবর এগোচ্ছে। মূলত এনার্জি সেক্টরে কাজের জন্য তাদের দেশের গবেষণা কেন্দ্রগুলি চলছে। তারা একবারের জন্য স্বীকার করেনি যে তারা পরমাণু অস্ত্র তৈরি করছে। অপরদিক থেকে ইসরায়েল তারা স্বীকার না করলেও তারা এই মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু শক্তিধর দেশ, আর তাদেরকে আমেরিকা কিচ্ছু বলছে না। কিন্তু ইরানের ক্ষেত্রে বারবার ধরে শুধুমাত্র হুঁশিয়ারি দেওয়া হচ্ছে না, কখনো তারা আর্থিক স্যাংশন বা কখনো দেখা যাচ্ছে যে মিলিটারি অপারেশন চলছে ইসরায়েলের তরফ থেকে এবং সরাসরিভাবে সেখানে তারা আমেরিকা যোগ দিয়েছে। এই জায়গাটাই খামেনি সরাসরিভাবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তাদের যে নিউক্লিয়ার রিসার্চ চলছে, ইউরেনিয়াম এনরিচমেন্ট চলছে, তা কোনোভাবেই বন্ধ হবে না এবং শান্তিপূর্ণ নিউক্লিয়ার গবেষণার পথেই ইরান হাঁটবে, সেই রাস্তা থেকে তারা সরছে না। একদম, অনেক ধন্যবাদ জ্যোতি। এদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি ভোর রাতে কিন্তু যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন, তার 4 ঘন্টার মধ্যেই আমরা কি দেখলাম, ইসরায়েলে হামলা চালালো ইরান। বীরশেবায় মিসাইল হামলা চালায় তারা, 3টি বহুতল ক্ষতিগ্রস্ত হয়, নজরে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটে। যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের নিশানায় বীরশেবায় আইডিএফ এর হেডকোয়ার্টার। নতুন করে অন্তত 10টি মিসাইল ছুড়েছে ইরান, দাবি করছে ইসরায়েল। रोहित, जरा इस किताब को भी दिखाइए, बड़ा अच्छा रेफरेंस है इसका। अब देखिए कि ठीक उस विध्वंस की इमारत के बीच में ये किताब है, जिस किताब का नाम है सुसाइड, और ये राइटर जो है एमिली डुरखेम की किताब है ये सुसाइड। और जाहिर है मुझे नहीं पता कि ये सुसाइड किसका है, ये सुसाइड ईरान ने किया है या सुसाइड इजराइल ने ये जंग छेड़कर की है, या फिर सीज फायर के नाम पर प्रेसिडेंट ट्रंप को इंगित करने वाली ये सुसाइड नाम की किताब का एक सांकेतिक महत्व। लेकिन इसमें कोई दो राय नहीं
कि अभी के जो हालात हैं इसको देखकर तो मुझे नहीं लगता कि इजराइल अब सीज फायर को इतनी आसानी से मानने वाला है। जिस तरह से यहाँ पर देखिए, यहाँ का जर्रा जर्रा इस बात की गवाही दे रहा है और TV9 के कैमरे पर उन तबाही की एक एक तस्वीरों को हम दिखाने की, बताने की कोशिश कर रहे हैं। देखिए सामने की बिल्डिंग में सुरक्षाकर्मी और राहत कर्मी यहाँ पर कोशिश में लगे हैं कि अगर कोई दबाव हो तो उसको बाहर निकाला जा सके। वहीं इस पूरी बिल्डिंग के एक एक कोने को जो है अभी सर्च किया जा रहा है। जिस तरह की परिस्थिति बनी है इसे देखकर तो साफ तौर पर यह लग रहा है कि इन तस्वीरों के बाद कहीं से भी किसी भी तरीके से, अगर मैं आपको ये कहूँ कि सीज फायर का कोई चिन्ह तो यहाँ मुझे नहीं दिखाई देता। आप देखिए कि इजरायली पुलिस फोर्स की तरफ से मैं देख रहा हूँ कि लगातार ये ड्रोन कैमरे के साथ शायद कोशिश कर रहे हैं कि ऊपर से या अलग अलग एंगल से, या कई बार ये ड्रोन अपने कैमरे के साथ अंदर में जाकर बहुत सारे हिस्से से ये देखने की कोशिश कर रहा है कि अगर कहीं से कोई निशान मिले जिससे ये पता चल सके कि इन मलबों के ढेर में, इस विध्वंस के बीच में, इन तबाही के तमाम सबूतों के बीच में अगर कोई ज़िंदगी किसी भी तरह से कराहते ही सही, लेकिन अगर वो बची भी हो तो उसको भी ढूंढा जाए, तलाशा जाए। तो ये हाल है यहाँ इस वक्त इजराइल के बीर शेबा के इलाके में। ये छोटा सा इलाका, लेकिन पिछले एक हफ्ते से ये दुनिया भर में सबसे अधिक चर्चा का विषय रहा, क्योंकि एक हफ्ते के दरमियान तीन बड़े हमले इस छोटे से बीर शेबा के इलाके में हुए। দেখুন, যুদ্ধবিরতি ভঙ্গে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প, এটা বড় ভুল বলে তিনি উল্লেখ করেছেন। আজ ভোররাতে তো তিনি যুদ্ধবিরতি ঘোষণা করলেন যে দুদেশই সম্মত হয়েছে, তারা শান্তি চায়, কিন্তু এরপরেও আমরা দেখিয়েছি বেশ কিছু ছবি যেখানে ইরান ইসরায়েল একে অপরকে পাল্টা হামলা করেছে। সেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন এটা বড় ভুল।